হাসিনার মতো মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে বিরল। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার ছিল, কিন্তু তারা ছিল দেশপ্রেমিক স্বৈরাচার। আর একমাত্র দেশবিরোধী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে হচ্ছে হাসিনা। আমরা করোনা ভাইরাসের সময় যখন কোভিড এফেক্টেড ছিল বাংলাদেশের মানুষ, তখন লকডাউন শব্দটার সাথে বাংলাদেশের মানুষ প্রথম পরিচিত হয়। এর আগে তো লকডাউন বলতে আমরা কিছু বুঝতাম না। তো লকডাউন মানেই হচ্ছে যে আপনার হলো ভাইরাস থেকে সাধারণ মানুষকে যাতে রক্ষা করা হয়, তার জন্য লকডাউন দেওয়া হয়। করোনা ভাইরাসে যাতে মানুষের মৃত্যু, বাংলাদেশের মানুষের মৃত্যু যাতে কমানো যেত, এই জন্য লকডাউন দেওয়া হয়েছিল। আজকে হাসিনার লকডাউনে মনে হয় সে নিজের ফাঁদেই পা দিচ্ছে। সেই লকডাউন মানে কি, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কীভাবে লকডাউনে রাখবে, এটি তাদের আজকে চিন্তা ধারণা সারা বাংলাদেশের মানুষ। আর সমস্যা হচ্ছে কি, হাসিনার মতো মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে বিরল। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা ধরেন মেডিকেল সায়েন্সের ভাষায়ও যদি বলি যে তার যদি সাইকোলজিক্যাল লেভেল ধরা হয়, তার মতো পারভার্টেড এরকম ফ্যাসিস্ট পৃথিবীতে ছিল না। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার ছিল, কিন্তু তারা ছিল দেশপ্রেমিক স্বৈরাচার। আর একমাত্র দেশবিরোধী স্বৈরাচার পৃথিবীর ইতিহাসে হচ্ছে হাসিনা। এরকম দেশবিরোধী স্বৈরাচার কোনোদিন না যে জনগণ যদি কেউ না থাকে তার প্রধানমন্ত্রী হইতে চেয়েছিল এই শেখ হাসিনা। জনগণের তার প্রয়োজন ছিল না। আমরা দেখলাম যে এই গণ অভ্যুত্থানের অনেককে আমরা মনে করেছিলাম তারা বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হয়েছিলেন। তারা পরবর্তীতে বাংলাদেশ যখন আপনি নেপালে দেখেন, গণ অভ্যুত্থান হওয়ার পরে ছাত্ররা বলল আমরা এখনো দেশ পরিচালনার যোগ্য না, আমরা যখন যোগ্য হব তখন আমরা দলের দায়িত্ব নেব বা দেশের দায়িত্ব নেব। কিন্তু বাংলাদেশে কি করলো, ছাত্রদের প্রতিনিধিত্ব লাগবে। 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, কখনো কিন্তু ছাত্ররা স্টেক হোল্ডার হয় নাই। এই প্রথম এরা স্টেক হোল্ডার হলো। এবং সবচেয়ে বিতর্কিত মন্ত্রণালয়ে তাদের ভূমিকা এই মন্ত্রণালয়গুলোতে ছিল, যেটি প্রত্যাশিত ছিল না, কাম্য ছিল না। আবার দেখলাম গোপালগঞ্জে তারা হুঙ্কার দিল যে 5ই আগস্ট তারা গোপালগঞ্জ নাকি খালি করবে, সেখান থেকে তারা ট্যাঙ্কে করে পালাইতে হইলো। আজকে আবার দেখলাম গতকাল তারা হুঙ্কার দিয়ে অনেকে মাইক্রোতে চলে গেল। এখন কি ট্যাঙ্ক থেকে মাইক্রোতে নামলে কি একটু আপগ্রেডেশন হইলো না একটু লেভেল ডাউন হইলো? এটা এখন বাংলাদেশের মানুষ চিন্তার বিষয়। যারা হৃদয়ে 17 বছর আপোষ করে নাই, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় গিয়েছেন কিন্তু আপোষ তো করেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, উনি তো তাও আপোষ করেন নাই। এই আপোষহীনতার প্রতীক হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এরা কোনোদিন আপোষ করেন নাই বলেই বাংলাদেশের মানুষ তাদেরকে হৃদয়ে ধারণ করে। আজকে যারা গণভোট নিয়ে বিভিন্ন কথা বলতেছে, তাদেরকে মনে রাখতে হবে যে আপনারা যে গণভোটের কথা বলতেছেন, আপনারা নির্বাচনের কথা কেন বলেন না? আপনারা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন আগে চাই, মানুষজন যাচাই করুক। সমস্যা হয়েছে কি, যারা জীবনে স্কুলের ক্যাপ্টেন নির্বাচন করে নাই, তারা এখন জাতীয় নির্বাচনে এমপি মন্ত্রী হইতে চায়। এটা হলো সমস্যা আমাদের রাজনীতিতে। যারা জনপ্রিয়, অতীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যাদের ভূমিকা ছিল, বন্দুকের নলের মুখেও যারা আপোষ করে নাই, তাদেরকেই বাংলাদেশের জনগণ পার্লামেন্টে দেখতে চায়। এবং তারাই চায় ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ভোট হইলে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।